আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বানাবো আমি একটা 1 পাউন্ডের পাউন্ড কেক। দেখো কত সুন্দর হয়েছে। আগে যদি এই জিনিসটা পারতাম তাহলে কি আর দোকান থেকে কিনা কিনা খাইতাম। দেখো 2 ডিম দিয়ে এত সুন্দর বড় একটা কেক বানানো যায়, কত সুন্দর। তাও বানাইলাম চুলায়। দেখো কতটা পিস হয়েছে, দেখছো? ইনশাল্লাহ তোমরাও বাসায় ট্রাই করে খাইয়া দেখবা। তাই আমি 2টা ডিম লয়ে লইছি, আর 2 ডিমের লিগে 2 কাপ চিনি লয়ে এলাম। দেখছো, 2 কাপ চিনি দিয়ে কিন্তু একবার খুব সুন্দর মিষ্টি হইবে। আর তোমরা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করো তাহলে মিষ্টিটা আর একটু চিনি বাড়াইয়া দিও। আমি তাই 2 কাপ চিনি দিলাম 2 ডিমের জন্য। পারফেক্টই এরকমই মিষ্টি ভালো। তাই তোমরা যদি বেশি পছন্দ করো বেশি চিনি দিতে পারো, সমস্যা নাই। আর আমি কিন্তু মিক্সার ব্লেন্ডারের ভিতরে একবার মিক্স করতে আসি যতটা সময় মিক্স করবা যে চিনিটা জানি একবার গইলা যায়, ততটা সময় তোমরা মিক্স করতে থাকবা। তাই চিনিটা কিন্তু আমার গইলা একবার ফর্ম হয়ে গেছে, দেখছো কতটা সুন্দর সাদা হয়ে গেছে। তাই আমার মিক্স হয়ে গেছে। তো মাঝে মাঝে মেশিনটা একটু বন্ধ রাখবা, না কিন্তু মেশিনটা গরম হয়ে যাবো। তাই আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ সোয়াবিন তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আমি এটা চামচ মাইপা দিলাম না, পরিমাণ মতো 1 চামচের মতন আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে মিক্সার ব্লেন্ডারটা দিয়ে আবার কিছু সময় মিক্স করতে থাকবো। মিক্স করে পরে আমি বন্ধ করে দিব। এখন বন্ধ করে যেই কেকটা বানানোর জন্য উপকরণ লাগবে সেই কেক সব উপকরণ আমি লয়ে নিলাম। তো বড় 1 চামচের দেখো ময়দা লয়ে লইলাম, একবার বড় 1 চামচ দেখছো ময়দা লয়ে লইছি। লইয়া এরপরে দিয়ে দেবো 1 কাপ বেকিং পাউডার, আর দিয়ে দেবো 1 কাপ বেকিং সোডা। দিয়া এরপর সবটি উপকরণ একবারে যে কেকের ব্যাটারটা আমি কইরা রাখছিলাম, ওই যে কি জানি কয় ডিমের ফর্ম, ওইটার ভিতরে আমি সবটি একবারে চাইলা লইতেছি। দেখছো কত সুন্দর সবটি চাইলা লইলাম। চাইলা এই মিশিংয়ের কাঁটাটা যে আছে ওইটা দিয়ে সুন্দরভাবে ঘুরামই দাও। দুইভাবে ঘুরাইলেও কোনো সমস্যা নেই, কারণ এইটা হয়েছে পাউন্ড কেক। তোমার ডিমের ফর্ম যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা হইব না। দেখো আমি বানাইতে থাকি, কত সুন্দর আমার ডিম কেকটা একবারে পারফেক্ট হয়ে যাব। দেখো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। খেতে আমার কেকের মিক্সারটা কিন্তু একবার একটু শক্ত শক্ত হয়ে গেছে। তাই আমি আর কী করবো জানো, কিছুটা তরল দুধ আমি গরম করে ঠান্ডা করে রাখছিলাম, কিন্তু গরম দেওয়া যাবে না, একদম ঠান্ডা। তাই আমি কিছুটা দিয়ে দিলাম তরল দুধ। এখন আমি 2বার দিমু। একবারে দিতে গেলে দেখা যায় তোমার কাইটা বেশি নরম হয়ে যাইতে পারে। তাই আমি একবার দিয়ে দেখলাম যে আমার কাইটা একটু শক্ত শক্ত। তো এখন কী করবো জানো, যে দুধটা রাখিয়া দিয়েছিলাম ওই দুধটা আমি আবার দিয়ে দিলাম। এখন সবটি দুধ দিয়ে আবার একটু ভালোভাবে একবারে সবটি মিক্স করে নিমু, একবারে সুন্দরভাবে মিক্স করে নিলাম, বুঝছো? এখন আমি দেখো যে মিক্স করা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কি জানো, আমি কিছুটা মোরব্বা বানাই রাখছিলাম, আমি বাসায় কিছুটা মোরব্বা বানাইছি নিজে। এখন সেই মোরব্বাটা কিছুটা আমি মোরব্বা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার কিছু লাড়াচাড়া করতে হইব। লাড়াচাড়া কইরা এবার যেই কেক বানামু, যেই মোলটা আমার সেই বাড়িটার ভিতরে একটা সাদা কাগজ বিছিয়ে রাখছি। এখন আবার একটু রং পড়ে গেছিলো হের লেগে, বুঝছো? কোনো সমস্যা নাই, কাগজটা ভালো দিয়ে দিলাম বিছাইয়া। এখন এই যে বাড়ির ভিতরে মানে মূলের ভিতরে দিয়ে দিলাম ঢাইলা। মানে এই যে চামচটা আমি পানির ভিতরে ভিজাইয়া মাঝখান দিয়ে একটু টান দিয়ে দিলাম, কারণ কি জানো, এই কেকটা তোমার ফাইটটা উঠবো দেখতে অনেক কত সুন্দর। তাই আমার এই যে হয়ে গেছে। আমি চুলার ভিতরে বড় একটা সসপ্যান বহাই দিয়েছিলাম, হালকা গরম হয়ে গেছে। চুলাটা কমাইয়া গরম করিয়া রাখছি। এরপর দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের ভিতরে দিয়ে দিলাম কেকেরই। দেখছো আমি আধা ঘন্টা পরে চলে আইছি। দেখো মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে, যেরকম একবারে ফাইটটা গেছে, মনে হয় যে ওপেনে বানানো হয়েছে। কিন্তু দেখছো কতটা সুন্দর, যেরকম কালার দেখতে মাশাল্লাহ দোকানের মতন একদম পারফেক্ট কিন্তু হয়ে গেছে, দেখছো? এখন আমি চিনির শিরা করিয়া রাখছিলাম, চিনিটা গালাইয়া পানির ভিতরে এখন এই চিনিটা উপরে দিয়ে দেবো। দেখো চিনিটা দেওয়ার কারণ হচ্ছে তোমার কেকটা খুব সুন্দর একটা সফট থাকবো, আর উপরে তেল তেল ভাব চলে আসবো। তাই আমি গরম অবস্থায় আবার একটা কাপড় দিয়ে সুন্দরভাবে আমি ঢাইকা দিলাম। ঢাইকা ঠান্ডা যতক্ষণ না হয় তখন তখন ঢাইকা রাখা। এবার ঠান্ডা হইলে আবার নিয়ে আমু পরিবেশন করার জন্য। দেখবা কত সুন্দর একবারে আমার কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো এখন কত সুন্দর কেকটা যেরকম ছিল এরকমই, একটুও কিন্তু চুষা যায় নাইকা। দেখো ছোটো হয় নাইকা, যেরকম আসছিল সেই ঠিক সেরকমই এখন। দেখো এখন আমি সব কেকটা পুরাটা আমি বাইর করিয়া পরে পিস পিস করে কাটবো। দেখো মাশাল্লাহ কতটা সুন্দর কালার আর কতটা বড় হয়েছে 2 ডিমের কেক। দেখো দোকান থেকে সারা জীবন তো কিন্নাই খাইছে, এখন আর কিন্না খামু না, প্রতিদিন ঘরে ঘরে বানাইয়া খালি খামু। দেখো দোকান থেকে খাইয়া তো মনও ভরে না, পেটও ভরে না। তাই এখন চেষ্টা করব প্রতিদিন বাসায় তৈরি করে খাওয়ার জন্য। দেখো আমি কত বড় বড় পিস করতে আছি, কিন্তু মাশাল্লাহ কত সুন্দর সফট হয়েছে। দেখো একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে নাকি? দেখো যেরকম কালার সেরকম নরম একবারে সফট, আর কতটা বড় হয়েছে পিস। দেখো আমি কিন্তু বড় বড় করে পিস করে নিয়েছি মাশাল্লাহ। দেখো
তো আমার কেকটা কেমন হলো, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।